ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না। আসল কথা হলো যে ফেসবুকের সেটিংগুলোই তো করেননি। সেটিংগুলো না করলে আপনার ভিডিওতে ভিউজটা আসবে কি করে? আর আপনি আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যে কনভার্ট করেছেন, সেই কনভার্টটা কিন্তু আপনার যে ভিডিওটা সাজেস্ট করছে না ফেসবুক। কেন করছে না? আপনারা সেই সেটিংগুলো অন নিশ্চয়ই করেননি। চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেটিংগুলো, আমি আপনাদেরকে 3-4টি সেটিং দেখাবো, যে সেটিংগুলো অন করলে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে, আপনারা ছাড়ার সাথে সাথে ভিউজ 100% আপনারা কানেক্ট করতে পারবেন। আপনারা যদি ওই সেটিংগুলো যদি না করে থাকেন, তাহলে কখনোর জন্য আপনারা ফেসবুকের ভিডিও ভাইরাল করতে পারবেন না। চলুন আজকের আমি আপনাদেরকে ফেসবুকে দেখাবো যে আপনারা কোন সেটিংগুলো অন করলে আপনাদের ভিডিওটা 100% ভাইরাল হবে আর 100% আপনার ভিডিওটা সাজেস্টে যাবে। আপনার ভিডিওটা পাবলিশ হচ্ছে না, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা কিন্তু পাবলিশে যাচ্ছে না। তো পাবলিশ না গেলে অডিয়েন্সটা আপনার ভিডিওটা দেখবে কি করে? আপনার ভিডিওটা তো অডিয়েন্স পাচ্ছে না। ফেসবুক বলতে চাইছে যে অ্যাকাউন্টটা খুলেছেন, অর্থাৎ যে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট কনভার্ট করেছেন, আপনি যদি পাবলিকে যদি সিলেক্ট না করেন, তাহলে আপনার ভিডিওটা কিভাবে ভাইরাল হবে? তাহলে আজকের আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক সেটিং করবেন, যে পাবলিশ কিভাবে আপনারা করবেন। চলুন তার জন্য আমি আপনাদেরকে সবার প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। ওকে, 3 ডটে ক্লিক করার পরে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিং বলে অপশন আছে। এই সেটিং বলে অপশনে আপনারা ক্লিক করবেন। ওকে, যখন সেটিং বলে অপশানে যখন ক্লিক করবেন তো পাচ্ছেন এখানে একটি ডিফল্ট অডিয়েন্স সেটিংস বলে লেখা আছে। যে ডিফল্ট অডিয়েন্স সেটিং মানে যে অডিয়েন্সটা আপনারা অডিয়েন্স মানে আপনার যে দর্শক, দেখুন এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে কাস্টম ইয়ার কেরেস সেটিংস বলে লেখা থাকবে। যেহেতু আপনারা এখানে পাবলিশ করেনি, আপনারা সবার প্রথমে ওখানে দেখবেন অডিয়েন্স সেকশনে যাওয়ার পরে কিন্তু আপনাদের নিচের সেটিংয়েই কিন্তু অপশান আছে, কিন্তু আপনারা পাবলিকেই করে রাখেননি। তাহলে আপনার ভিডিওটা কীভাবে ভাইরাল হবে? আপনার ভিডিওটা কী করে সাজেস্টে যাবে? আপনি ঝরার সাথে সাথে আপনার ভিডিওটা পুরোপুরি প্রত্যেক ফেসবুকের গ্রাহকের কাছে অডিয়েন্সে সবার সাজেস্টে যাবে, প্রত্যেক দর্শকের সামনে কিন্তু আপনার ভিডিওটা হোম পেজে দেখাবে। তাহলে আপনার ভিডিওটা আপনি পাবলিকে করে নিতেই, যে কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো সবার প্রথমে এখানে পাবলিক সিলেক্ট করবেন। এখানে বলছে চুজ ইওর ডিফল্ট অডিয়েন্স। আমাদের পাবলিক তো করতে হবে, আমাদের যে অডিয়েন্সটা আমার ভিডিওটা দেখবে পাবলিক করতে হবে। তার জন্য পাবলিকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি যে কনফার্ম আছে, এখানে দেখতে পাচ্ছ পাবলিক। ওকে, পাবলিক সব জায়গায় কিন্তু পাবলিক হয়ে আছে। আমার ভিডিওটা কিন্তু সব জায়গায় পাবলিক, সবটাই পাবলিক হয়ে আছে। তার জন্য কি করতে হবে? এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মের জন্য ক্লিক করবে, এখানে ডান ক্লিক করে দেবে। ব্যাস, আপনার ভিডিওটা পুরোপুরি সাজেস্টে যাবে, আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেছে। চলুন আরও কিছু সেটিং দেখে নিই, কিছু গুরুত্বপূর্ণ সেটিং। তার জন্য আমরা ছোট্ট করে স্ক্রল ডাউন করে আমরা এই যে মিডিয়া অপশান আছে, মিডিয়া অপশানে ক্লিক করব। মিডিয়া অপশানে যখন ক্লিক করব তখন কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো শো করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু সবার প্রথমে দেখা যাচ্ছে যে অন মোবাইল ডাটা অন ওয়াইফাই, এবার অন ওয়াইফাই অনলি এবং নেভার। তো আমরা নেভারে করে দেবো। নেভারে করলে কি হয়? আমাদের ভিডিওটা আমরা নিজে থেকে দেখতে পাবো না। ওকে, আমাদের যাতে আমরা না দেখতে পাই আমাদের ভিডিওটা, তাহলে খুবই ভালো। কারণ আপনি যদি একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যদি ওপেন করেন, যদি আপনার ভিডিও যদি ফেসবুকে আপলোড করেন, তাহলে আপনার ভিডিও আপনি সেই পেজ থেকে কখনোর জন্য দেখবেন না, কখনোর জন্য ভুলেও দেখবেন না। ওকে, তার জন্য এটা আমি নেভার করে দেবো, স্ক্রলের কেটে দেবো। দেওয়ার পরে আরও কিছু সেটিং দেখে নেবো। স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসবো। ওকে, আসার পরে এই পোস্ট অপশানে ক্লিক করব। পোস্ট অপশানে যখন ক্লিক করবো সবার প্রথমে এই অপশানগুলো আপনাদের কিন্তু অফ থাকবে, আপনারা কিন্তু অন করে নেবেন। এরকম অফ থাকবে, আপনারা অবশ্যই অন করে নেবেন। অন করে নিলে কি হয়? আপনাদের যে অ্যালার্স মানে আপনার যে পোস্ট করবেন সঙ্গে সঙ্গে পোস্ট করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইউ ক্যান সি ইউর ফিচার পোস্ট, মানে পাবলিক হয়ে আছে। মানে আপনি যে কোনো কিছু পোস্ট করেন, ভিডিও থেকে শুরু করে ফটো থেকে লাইভ থেকে আপনি যা পোস্ট করবেন সবার প্রথমে কিন্তু পাবলিক মানে পাবলিক অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। ওকে, তার জন্য আপনারা অন করে নেবেন। এবার আরেকটি সেটিং দেখে নেব, সেটা হলো আমাদের একটি স্টোরিজ। এই যে স্টোরিজ অপশানটা আছে আমরা এখানে ক্লিক করব। যখনই ক্লিক করব তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এই যে অ্যাজ ইফ ইউর স্টোরিজ এই অপশানটা কিন্তু অফ থাকবে। তাহলে আপনাদের এই অপশানগুলো পুরোপুরি সব অফ থাকতে পারে, এবং কি এটা শুধুমাত্র অফ থাকতে পারে। তাহলে আপনারা কী করবেন? এটা কি অন করে নেবেন। অন করে নিলে কি হয়? আপনি যখন স্টোরি দেবেন, স্টোরি কিন্তু আপনার দর্শক কিন্তু আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, ফ্রেন্ড রিকোয়েস্টও দেখতেও তো পাবে, এবং আপনি যে স্টোরিটা লাগাবেন আপনার স্টোরি কিন্তু পাবলিকও দেখতে পাবে। মানে আপনার স্টোরিটা
পাবলিক সাজেস্টে যাবে, মানে বুঝতে পারছো তো, তারা ফলো না করে থাকে, যদি ফ্রেন্ড রিকোয়েস্টও যদি না থেকে থাকে কিন্তু পাবলিশ হবে, তাদের স্টোরির সামনে দেখা দেবে আপনার এই স্টোরিটা। ওকে, তাহলে আপনি সুন্দর ভিউ জানতে পারবেন। আপনি যদি স্টোরিতে ভিউজ না আনতে পারেন তাহলে আপনার কোনো দিনের জন্য আপনার ফেসবুকের জন্য রিচও পাবেন না এবং কি এঙ্গেজমেন্ট কখনোর জন্য বাড়াতে পারবে না। এই হচ্ছে ফেসবুকের সুন্দর একটি আপনাদের 4টি সেটিং, যে সেটিংগুলো করলে আপনারা রেগুলার ভিউ জানতে পারবেন, রেগুলার আপনারা পাবলিশ করবেন, আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, কারণ আপনি সেই সেটিংগুলো করেছেন। চলুন এবার আমরা জেনে নেব যে একটি সেটিংয়ের মাধ্যমে, যে এখানে কিন্তু সবার প্রথমে বলতে চাইছে যে আমাদের একটি সেটিং বলছে যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনারা যখন ক্লিক করবেন তখন সম্পূর্ণ দেখে নেবেন যে আপনাদের সম্পূর্ণ পাবলিক হয়ে আছে কিনা। পাবলিক থেকে থাকলে আপনাদের খুবই ভালো, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সেটিংগুলো অবশ্যই পাবলিক করে নেবেন। যখনই পাবলিক করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সহজে ভাইরাল হবে, আর ভিউজও আপনি সুন্দর আনতে পারবেন। প্রত্যেক দিনের জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেক দিনের জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনাকে দিনে 4টি রিলস আপলোড করতে হবে, আর সব সময়ের জন্য ফটো পোস্ট করতে হবে। আপনারা স্টোরি অবশ্যই আপনারা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনারা শীঘ্রই একটি ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু গ্রো করে ফেলবেন এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিলে আপনি সহজে কিন্তু একটি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই হচ্ছে মেন আর সহজ উপায়ে আপনি কিন্তু এই সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সেটিংগুলো অবশ্যই করে নেবেন, 100% করে নেবেন। করে নিলে কিন্তু আপনাদের ভিডিওটা 100% ভাইরাল হতে বাধা। আপনাদের সুন্দর একটি ইনফরমেশন আর সুন্দর একটি টিপস দেওয়ার জন্য যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও কিছু ইউটিউবে এবং ফেসবুকে বিষয়ে আপডেট নিয়ে আমি কিন্তু সবসময়ের জন্য ভিডিও বানিয়ে থাকি। যদি সবার প্রথমে আপডেট এসে থাকে আমি সবার প্রথমে আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো, যে ভিডিওটা আপনাদের কাছে উপযোগী বলে মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের মতামত কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।